লাক্স সুন্দরী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধুমাত্র 2 বাংলায় নয়, হিন্দি ছবিতেও কাজ করছেন তিনি। রেহেনা মরিয়ম নূর, খুফিয়া, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমায় নিজের অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন দর্শকদের। এসব নানা কারণে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তুঙ্গেই থাকে। প্রায় 10 বছর হতে চলল স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। কবে তিনি আবারও সংসার জীবন শুরু করবেন তা জানতে মুখিয়ে থাকেন নেটিজেনরা। তবে নেটিজেন আর ভক্ত অনুরাগীদের এবার বার্তা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। জানিয়েছেন চলতি বছরেই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বিষয়টি যে তার পরিবারই দেখভাল করছে জানিয়েছেন বাঁধন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন গেল বছরের অভিজ্ঞতা এবং নতুন বছরের পরিকল্পনা। বাঁধন বলেন, 2024 সাল ছিল দেশের মানুষের জন্য ঐতিহাসিক। গণ অভ্যুত্থানে শহীদরা যে সুযোগ তৈরি করেছেন তা যেন সঠিক পথে এগিয়ে যায়। নতুন বছরটি একটি সুন্দর বাংলাদেশের জন্য কাজ করুক। গেল বছর তার ক্যারিয়ার ছিল ব্যস্ততায় পূর্ণ। রেজন শাহরিয়ার সুমিতের মাস্টার এবং সানি সানোয়ারের এশা মার্ডার সিনেমার কাজ শেষ করেছেন। তিনি আশা করছেন নতুন বছরে এই সিনেমাগুলো মুক্তি পাবে। এছাড়াও আরও 2টি সিনেমার পরিকল্পনা চলছে। ব্যক্তিগত জীবন নিয়ে বাঁধনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানা গেছে। বর্তমানে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন তিনি, কিন্তু মেয়ের ইচ্ছে তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবন সঙ্গী আসুক। বাঁধন জানিয়েছেন তার পরিবার থেকে ইতিমধ্যেই পাত্র খোঁজার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, যদি মনের মতো পাত্র পাই তবে বিয়ে করব। আমি চাই আমার ভক্তরা আমার জন্য দোয়া করবেন। নতুন বছরে বাঁধন শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত ক্ষেত্রেও আরও বড় দায়িত্ব নিচ্ছেন। 11 জানুয়ারি শুরু হতে যাওয়া 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জুরি বোর্ডের দায়িত্ব পালন করবেন। ওমেন ফিল্ম মেকার বিভাগে জুরি হিসেবে তার সঙ্গে থাকবেন অন্যান্য দেশি বিদেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব। এ বিষয়ে বাঁধন বলেন, এই উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য অনেক সম্মানের। এটি শুধু আনন্দের নয়, বরং একটি বড় দায়িত্ব। বিনোদন ডেস্ক, বানো টিভি।